একদম চিন্তা করতে হবে না, একদম করতে হবে, ঝাঁটাও ধরতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ মন্ডে, তো ঘড়ির কাঁটায় এখন 9টার মতো প্রায় বাজতে যায়। ছেলে তো সকালে স্কুল চলে গেছে, আর সকালবেলার রান্না টান্না টিফিন সমস্ত কিছু কমপ্লিট। আবার বেলায় কিছুটা রান্না হবে। তো এখন চাটা খেয়ে দে, এবার ঘরের কাজে যে যার কাজে লেগে পড়েছি, যে যার ডিপার্টমেন্ট সব ভাগ করা। মা বসে পড়েছে সবজি নিয়ে, ফৌজিবাবুও একটু ঝাড়াঝুড়িতে ব্যস্ত, আমি একটু ফৌজিবাবুর সাথে হেল্প করে দেবো। তো এই সবই চলছে সারাদিনের আজকের কাজকর্ম। এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ফৌজিবাবু এখানে ফ্যানগুলো পরিষ্কার করে দিচ্ছে। কাজ চলছে, খেতে তো খেতে হবে, কতদিন এরকম বসে বসে খাবো। আমি ভাবলাম ঘরের কাজে একটু হেল্প করি। এগুলো ছেলেই করে দেয়, তুমি করে দাও। এখন কদিন ওই ওপরের ওইখানটা একটু পরিষ্কার করে দেবে ভালো করে। কোথাটা? ওই যে ওপরের ফ্যানের ওপরের ওইখানটা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ করে দেবো, একদম চিন্তা করতে হবে না। একদম যে সেই কোম্পানিটা বলো না, আরবান কোম্পানি থেকে এসেছে। তাদের চেয়েও ভালোই করবো, আচ্ছা খারাপ করবো না। ঠিক আছে। কত টাকা ফিস দিতে হবে? ফিস যা ইচ্ছা দেবে। আজকে দুপুরবেলা আর এই এখন সকালবেলা টিফিনটা দিয়ে দেবো কেন, তাহলে হবে? ও ঝোপ এদিকে পরিষ্কার করছে, আর চলুন মা ওইদিকে কি করছে দেখি। এইদিকে মায়ের হচ্ছে, কি হচ্ছে গো তোমার? ফুলকপি শুকনো হবে? এত বড় বড় করে কাটলে? হ্যাঁ, ও তো হয়ে যাবে, ওরকম বড়ই থাকবে। আজকে কি নোটে শাকটা হবে? শাকটা হবে ঝোল, আর ছোট মাছের ঝাল। তো আরে ফুলকপি শুকনো ছাদে দিয়ে আসতে হবে, এগুলো ধুতে হবে তো ফুলকপি? এমনি সেই বড় ঝাঁঝরিটা করে দিয়ে আসো, এটা করে দিয়ে আসো না, তাহলে আমার কালকে যে গিয়েছিলাম ফুল মেলায়, তো এই যে এই দুটো ফুল কিনেছি, এইটা আর এইটা। এখনো লাগানো হয়নি, লাগাতে হবে। শুরু করে দিয়েছি এবার ঘরগুলো ক্লিনিং, ডাস্টিং ক্লিনিংয়ের কাজ। যতই এটা সরকারি কোয়ার্টার হোক, তবুও চেষ্টা করি নিজের মতো করে এটাকে সর্বক্ষণ গুছিয়ে গাছিয়ে রাখার। কারণ এটাতেই তো এখন আমাদের এটাই বাড়ি, তো এই জন্য এটাকেই সবসময় গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। মানে কোয়ার্টার হোক, যতই ছোটই হোক যাই হোক, এটাই এখন বাড়ি, যেহেতু এটাকেই স্বর্গ করে রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। তাই তো সকাল থেকে আগেই ঘরদোরগুলো না ক্লিন করলে কোনো কাজেই মন বসে না। যেহেতু কোয়ার্টারে থাকি, তবু ওই ছোট ঘরটাকেই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর এই দেখছেন এই সমস্ত কিছু, যেগুলো আমার স্টোরে থাকে, মানে মাসের বাজারগুলো, এগুলো সব যে কী কী লাগবে না লাগবে এগুলো সব বার করে দিচ্ছি। আর যেই কৌটোগুলো সব খালি হয়ে গেছে সেগুলো নিয়েই ব্যালকনিটায় বসে পড়েছি। একটু গরম জল করে নিয়েছি হালকা, আর এই ব্যালকনিটা এত সুন্দর রোদ্দুর লাগে, তো এইখানে বসেই এগুলো সব ধোয়াধুয়িগুলো করে নিচ্ছি। আর এদিকে মা হচ্ছে পুজোর কাজটা কমপ্লিট করে নিচ্ছে, তো ওই জন্য অনেকটাই আমার দিকটা কাজগুলো করতে সুবিধাই হয়েছে। মা পুজোটা করছে আর আমি এদিকে বাকি সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি। টিফিনে কি হচ্ছে গো? ঘুগনি মুড়ি। মুড়ি সকালবেলা ঘুগনি করেছিলাম, ভোরবেলা ছেলেও নিয়ে গেছে। চলছে সাফাই অভিযান আর শেষ আর হচ্ছে না, বলা জল দাও। দা এটা একটু পরিষ্কার টরিষ্কার থাকলে কি হয় বলুন তো, মানে শীতকালটার বেশিরভাগটাই আমাদের এই ব্যালকনিটাতেই কাটে, কারণ খুব সুন্দর রোদ্দুর থাকে এই ব্যালকনিটায়। তো সকাল থেকে পুরো এইখানেই সমস্ত কিছু কাজগুলো হয়। তো এবার ধোয়াধুয়ি পরিষ্কার হয়ে গেছে, এবার সমস্ত কৌটোগুলো যে ধুয়েছিলাম সেগুলো এবার এখানে দিয়ে দিয়ে, আর ছাদে যাওয়ার দরকার নেই, কারণ প্রচণ্ড হাওয়া চলছে। ছাদে দিলে আর কৌটো কোথায় পালিয়ে যাবে তার ঠিক নেই, এখানে দিয়ে দিই। বেলা তো অনেক হয়েছে, সকাল থেকে কাজ করতে করতে এখনও স্নান কিচ্ছু হয়নি, তো এবার স্নান ছাড়বো। স্নান সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে। ফৌজিবাবু গেছে গাড়ি ধুতে, আর এদিকে মা দেখি কি হচ্ছে গো। টক চিংড়ি মাছের টক, চিংড়ি শাক মাছের হয়ে টক গেছে। হচ্ছে। মা থাকলে এই টকটা খুবই হয় আমাদের। এই টক হয়ে গেছে শাক, নোটে শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, তাই তো?
মা থাকলে এই রান্নাঘরের দিকটা আমাকে দেখতেই হয় না, তো রান্নাঘরের কাজকর্ম মাই সামলে নিচ্ছে। তো চলুন, এবার আমার কিছু কাজ আছে, সেরে নিই সেগুলো। এডিটিংয়ের কিছু কাজ বাকি আছে, তো ওগুলো কমপ্লিট করব। আর একটু রোদ্দুরেও বসি, কারণ এই চুল টুল শুকনো হয় না তো, এর থেকে আরও আমার ঠান্ডাটা লেগে যায়। হাওয়াও চলছে, কি আর বাইরে বসাও যাবে না, এত হাওয়া চলছে। কুম্ভে শান্ত ভাগ্যে হয়নি, কিন্তু প্রসাদ পেয়ে গেছি, তো জলও পেয়ে গেছি, মানে জলটাও পরে দিয়ে যাবে বললো। তো ওই যে কুম্ভের প্রসাদ চলে এসেছে বাড়িতে বসেই। তো এটা বিশাল বড় প্রাপ্তি, তাই না? তো যেহেতু এখন কুম্ভের এবারে মহাযোগ চলছে, তো কুম্ভের স্থান তো ভাগ্যে হওয়া দুষ্কর ব্যাপার, আমাদের ভাগ্যে তো নেই। তো যাই হোক, প্রসাদ পেয়েই এখন এটাই অনেক বড় পাওনা। ছাদে বসে বসে একটু রোদ খাচ্ছি, আর এইদিকে ফৌজিবাবু হচ্ছে গাছ লাগাচ্ছিল। কালকে ফুলের মেলা থেকে যে গাছগুলো কিনে এনেছি দেখালাম আপনাদেরকে, ওই গাছগুলো আবার টবে ট্রান্সফার করা হচ্ছে, করে আবার সব একটু পরিষ্কারও করছে। আর আমি বসে বসে এখানে রোদ্দুরে বেশ চুল শুকনো করছি, ভালোই লাগছে রোদ্দুরটা বেশ। কাজ করছো কি? খাটাচ্ছি, প্রচুর কাজ করছি তো এইগুলো। সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি। বেশ নেই না? আহারে বেচারা। বেচারা ফেচারা না, সংসার করতে গেলে কাজ করতে হবে, ঝাঁটাও ধরতে হবে, আবার লাঠিও ধরতে হবে, বন্দুকও ধরতে হবে। আবার বন্দুকও ধরতে হবে। বন্দুক তো ধরে হিসেবে জানো। চলো, ওই গাছগুলো লাগানো হয়ে গেল। দারুণ কিন্তু ফুলের কালারটা, বলো। কিন্তু এই গাছ অনেকবার লাগালাম আমরা, বলো, জানি না এবারে কি হবে। আর এই যে কালকে তো অতগুলো টমেটো তুলেছি, আবার এইগুলোও পেকে গেছে। আজকে আর থাক, কালকে সব তুলবো। ব্যালকনিতে হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা আছে, একটু বেশ এটা রোদ্দুর পড়েছে, তো ওই জন্য লাঞ্চটা বললাম আজকে ব্যালকনিতেই খাওয়া হোক। লাঞ্চের মেনুতে আছে এখানে পালং না, এটা নোটে শাকের তরকারি, আর এই যে ঝোল, আর ছোটো মাছের ঝাল বেগুন দিয়ে, আর আছে টক। এই দিয়ে দুপুরের লাঞ্চটা পুরো কমপ্লিট করে নিই। কি হয়েছে, কি বলছেন? মাছের মাথা কি হয়েছে? তখন তো মাছের মুড়োটাই তুমি খেতে, তোমার তো রাখতো না। ছোটবেলায়? হ্যাঁ, সেই জন্য এখনো আনো? এখনো কেনা, এখনো পুকুরের মাছ নয়, তবে কেনা মাছ হলেও আমি নিই ওরকম একটা ঝোল মুড়ো রাখি, যে ঝোল খাওয়ার জন্য। আমি তো দেখেছি যে যখন স্কুল থেকে আসতো একটা ভোলা মাছের টুকরো এত বড় দিয়ে সেই দিকটা রান্না করে পিছন দিকটা খাওয়াতেন, আমি কি দেখিনি নাকি? খাবে ছেলে, একটু স্কুল থেকে এসে পড়েছে, কি খাবে, তাহলে রোল বানিয়ে দিই একটা। তাও কিন্তু ছেলে কিন্তু বলেছে একা একা খাবো, আমার লজ্জা হবে না, সবার জন্য করো না। আমরা ভাত খেয়েছি বলি এক্ষুনি কি ভাত দিয়ে খাবে? বেরিয়ে যাচ্ছে যাচ্ছে কি পাটিয়ালা রোল? এটা মিঠু রান্নার স্পেশাল রোল। মিঠু রান্নার স্পেশাল রোল? ওই মিঠু রান্না কোথায়? ব্যাস, শুধু নাতিকে নিয়েই থাকুন। দিদি আছে বলে ভালোই খেয়ে পেলি, হ্যাঁ? ওই জন্যই তো বলে পা চলে গেলে তুমি চলেছো, তুমি চলেছো, তুমি চলেছো। শুভ সন্ধ্যা। আর এখন প্রায় কটা বাজে? 6:30 বাজতে যায়। আর এদিকে মাতা রানী তার বসে গেছে আসর নিয়ে, চার্জ শেষ হয়ে যায়, আগেও ভিডিওতে বলেছি। মানে চলছে, টিভি দেখতে দেখতে চা পানি সব কিছু ঢেলে দিতে হয় পাইপে করে। আর এদিকে এই যে চা বসিয়ে দিয়েছেন, আসলে চা হচ্ছে আর কিছু নয়। টাটা পরে খাওয়াবো। হ্যাঁ, টাটা পরে খাওয়াবো। টাটা? চাটা ও খাবে? চা, চায়ের সব চাটা এখন খাও, টাটা পরে খাও। আচ্ছা, টাটা পরে খাওয়াবে, সেইটা আবার কিরকম? আমার একমাত্র এ শুধু খাই 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 করছে। কি খাচ্ছি রে? ভেজিটেবল স্যুপটা আছে তো এখানে। কি হলো, ওটা কি খাবি? জানো কি খাবে? হ্যাঁ, সব সোপ খাবে। সাবান? সোপ মানে সাবান? সব মানে সাবান। তাহলে তাহলে কি? মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি মানে এই স্যুপ কথাটা বলতে একটু যাও, পুরোনো দিনকার মানুষ তো, আমি পুরোনো দিনকার মানে একটু ওল্ড মেনে চলি আর কি। সেইটা নয়, দাঁতটা ফাঁকা আছে বলে বেরিয়ে যায় আর কি। হলো তো, বলতে গিয়ে সোপ। এমন করো সব সময় আমাকে এই ভিডিওর সামনে ছোট করবে। তোমাকে কেউ ছোট করতে পারি? তোমাকে ছোট করতে পারি? তুমি তো এই এত বড়। তুমি তো আমাদের একমাত্র নাকি? ছোট চাটা হোক, আমি পালিয়ে যাবো বাবা। চাটা হোক। কি খাবে? স্যুপ খাবে, টমেটো স্যুপ। ছেলের জন্য টমেটো স্যুপ হবে।
আর এইদিকে আমি নিয়ে চলে এসেছি এই যে, কখন ঘুম থেকে উঠে ঠিক চলে গেছে? আরে বাবা নিয়ে চলে এসেছি, বেশি নয়, আধা কিলো চিকেন। এই লেগ পিসটা রেখে দেওয়া হবে, আর ওইটা চিকেনটা হবে ভালো করে ম্যারিনেট করে। কি পকোড়া বানাবে নাকি গো? হ্যাঁ পকোড়া বানাবে, চিলি চিকেন। এত ভিড় লাগেনি চিকেন এখানে? সবাই চলে এসছে। স্যার আর কেউ ছিলেন? এখনো দুজন আছে। দুজন, তারা তো সকালে যে সমস্ত কৌটোগুলো সব পরিষ্কার করেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে। এবার এই বাকি মশলাগুলো সমস্ত কিছু ভরে নেবো। এবার মাসের বাজার একবারেই করে নিই, আর এই বালতিটাতে সমস্ত কিছু মাসের বাজারগুলো স্টোর করে রাখি। আর অল্প অল্প করে মানে 15 দিনের মতো করে মশলাপাতি সমস্ত কিছু ঢালা হয়, আবার সেগুলো শেষ হয়ে গেলে ধুয়ে আবার নতুন করে সব ঢেলে রাখি। এখন রাতের ডিনারের টাইম, মানে ডিনারটা রেডি করছি রাতে। তো আজকে রাতের মানে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম একটু, তো বিকাল যখন ঘুম ভাঙলো তখন দেখি ফৌজিবাবু নেই পাশে। তো কোথায় গেল মানে সন্ধ্যা হচ্ছে, বাবু ঢুকলেন চিকেন হাতে নিয়ে। তো চিলি চিকেন খাবেন, তো ওই জন্য চিকেন নিয়ে এসেছিল। তখন চিলি চিকেন আর রুটি রাতের ডিনারের আজকের মেনু। ওই যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছি, আর এখানে এইসব ভিজিয়েও রেখে দিয়েছি। আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো